জাকের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চন্দ্রপাড়া পাক দরবার শরীফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছে, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছে, মাফ কর মাফ কর মাওলা এলাহি, মাফ কর মাফ কর মাওলা এলাহি। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমি ডাকি তুমি মাওলা শোনো না, আমি ডাকি তুমি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমি কি গুনাহ, না জানি কই রাশিয়া আমি কি গুনাহ। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া না বুঝিয়া গুনাহ মাওলা কইরাছে, না জানিয়া গুনাহ মাওলা কইরাছে, মাফ কর মাফ কর মাওলা এলাহি, মাফ কর মাফ কর মাওলা এলাহি। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া
রহমান তোমার মুজাদ্দেদ কদম দয়রায় আমরা ডাকতেছি দয়াল বাবা কদম দয়রা বাংলা ডাকতেছি মাফ কর মাফ কর মাওলা এলাহি মাফ কর মাফ কর মাওলা এলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম করিনায় করিনায় মাওলা করিনায় 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 মাওলা করিনায় তোমার রহমতের চেয়ে বড় গুনাহ করি নাই তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি নাই আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমান ইয়া রাহিম ওঠেন ওঠেন উঠে যান প্রিয় আশেক ও জাকের ভাইরা ও আমার মুমিন মুসলমান ভাইরা সবাই ওঠেন এই সময় রহমতের সময় এই সময় নিয়ামতের সময় এই সময় মহামূল্যবান সময় এই সময় ইবাদতের সময় এই সময় আপনার মাবুদের মাঝে প্রেমের সেতু বন্ধন তৈরি করে নেওয়ার সময় এই সময় ঘুমিয়ে থাকার সময় না এই সময় আলস্য করার সময় না এই সময় আশেক বান্দা ঘুমায় না আশেক বান্দা ঘুমাইতে পারে না জাকেরেরা ঘুমায় না এই সময় জাকের ঘুমাইতে পারে না তাই সবাই উঠেন উঠেন উঠে যান প্রিয় আশেক ও জাকের ভাইরা ও আমার মুমিন মুসলমান ভাইরা যে যেখানে আছেন সবাই উঠে যান রহমতের ফায়েজের মুরাকাবায় বসে যান এই সময় রহমতের সময় এই সময় নিয়ামতের সময় এই সময় মহামূল্যবান সময় তাই সবাই ওঠেন ওঠেন উঠে যান প্রিয় আশেক ও জাকের ভাইরা আরামের ঘুম ছেড়ে দেন আরামের বিছানা ছেড়ে দেন আজকে যেই বাড়িতে এত আরাম করে ঘুমাইতেছেন
উঠেন, যেই ঘরে যেই বিছানায় এত আরাম করে ঘুমাইতেছেন, কেন লক্ষ্য করেন না এই বাড়িতে এই ঘরে এই বিছানায় আমার আপনার দাদা ঘুমাইতেন, আমার আপনার বাবা ঘুমাইতেন, আজ তারা কোথায় বিদায় হয়ে গেলেন। এমনি করে এক সময় আসবে যখন এই ঘরে থাকা যাবে না, এই বিছানায় থাকা যাবে না, ইচ্ছায় আর অনিচ্ছায় হোক আপনাকে একদিন বিদায় নিতেই হবে। তাই ভাইরা আমার, ওই বিদায় বেলায় বাড়ি যাবে না, ওই বিদায় বেলায় ছেলে সাথী হবে না, ওই বিদায় বেলায় মেয়ে সাথী হবে না, স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ সাথী হবে না। তখন কি নিয়ে যাবে একটু চিন্তা করেন, তাই উঠেন, উঠে যান। এই দুনিয়ায় আমরা ক্ষণিকের জন্য আসলাম, আর দুনিয়ার মায়ায় দুনিয়ার প্রেমে মত্ত হইয়া ওই মাওলাকে কেমন করে ভুলে রইলাম। তাই ওঠেন, 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 উঠে যান, ওই আপন মাবুদ মাওলাকে মহাব্বতের সাথে ডাকেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। মহাপাপী বইলে মাওলা দূরে ফেলে দিও না, অপরাধী বলে মাওলা দূরে ফেলে দিও না, গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া অপরাধী বলে মাওলা দাও যদি দূরে ফেলে, মহাপাপী বলে মাওলা দাও যদি দূরে ফেলে, কে আর ডাকিবে তোমার রহমান রাহিম বলে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া ওঠেন, ওঠেন, উঠে যান। প্রিয় আশিক ও জাকের ভাইরা, ও আমার মুমিন মুসলমান ভাইরা, সবাই উঠেন, উঠে যান। এই সময় রহমতের সময়, এই সময় নিয়ামতের সময়, এই সময় মহামূল্যবান সময়।
এই সময় আপনার মাবুদের সাথে প্রেমের সেতু বন্ধন তৈরি করে নেওয়ার সময়, তাই সবাই উঠেন, উঠে যান। প্রিয় আশিক ও জাকের ভাইরা, ও আমার মুমিন মুসলমান ভাইরা, সবাই উঠেন। এই রহমতের সময় নবী রাসূলরা ঘুমাইতেন না। এই রহমতের সময় ওলিয়া উলিয়াগণ কেউ ঘুমায় না। এই রহমতের সময় আসে ঘুমাইতে পারে না। এই রহমতের সময় জাকের ঘুমাইতে পারে না, পারে না, তাই সবাই ওঠে। এই রহমতের সময় মাওলা দুনিয়ার নিকটবর্তী আসমানে হাজির হইয়া মাওলা তার নিজেই কুদরতি জবান দিয়ে ডাকে, কে আছো বান্দা গুনাহগার। এই রহমতের সময় আমি মাওলা রহমতের দরজা খুলে দিয়েছি রে বান্দা। এই রহমতের সময়ের কারণে আমি মাওলা রহমতের ভান্ডার খুলে দিয়েছি। কে আছো বান্দা গুনাহগার। এই রহমতের সময়ে আমি মাওলার দরবারে মাপ চাও, আমি মাওলার দরবারে ক্ষমা চাও। আমি মাওলা তোমার জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। মাওলা আরো ডেকে ডেকে বলেন, কে আছো বান্দা? বিপদ আপদ বালা মুসিবতে গ্রেফতার হয়ে গেছো। এই রহমতের সময় আমি মাওলার দরবারে হাজির হয়ে যাও। আমি মাওলা রহমতের ভান্ডারে খুলে দিয়েছি। আমি মাওলা রহমতের দরজা খুলে দিয়েছি রে মাওলা। আমি মাওলা তোমার বিপদ আপদ মুক্ত করে দিব। মাওলা আর ডাকেন, কে আছো বান্দা? অভাব অনটনে গ্রেফতার হয়ে গেছো। এই রহমতের সময় আমি মাওলা রহমতের ভান্ডার খুলে দিয়েছি। এই রহমতের সময় আমি মাওলা রহমতের দরজা খুলে দিয়েছি। বান্দা কে আছো অভাব অনটনে? এই রহমতের সময় উঠে যাও। আমি মাওলা তোমার অভাব অনটন দূর করে দিব। তাই উঠেন, উঠে যান আমার প্রিয় আশিক ও জাকের ভাইরা, তো আমার মুমিন মুসলমান ভাইরা, যারা বিপদ আপদ বালা মুসিবতে গ্রেফতার হয়ে গেছেন, যারা রোগে সুগে ভুগতেছেন, যারা অভাব অনটনে আছেন, এই রহমতের সময় উঠে যান। এই রহমতের ফায়দার মুরাকাবায় বসে যান। আপনার রোগ দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। তাই আমাদের খুব হারাম করে দেয়, আরামের বিছানা ছেড়ে দেন। মন ঘুমায় না রে, নাম জপ মাওলা। একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা। একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। দিলে দিলে ভেবে দেখো জিন্দগি আসার, মনে মনে ভেবে দেখো জিন্দগি আসার। একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা। একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। সাত মুলুকের বাদশা ছিলেন শাহ সিকান্দার।
সাত মুলুকের বাদশা ছিলেন শাহ সিকান্দার। সব রাখিয়া খালি হাতে কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মাওলা একবার ঘুমাইও রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। দিলে দিলে ভেবে দেখো জিন্দেগি আসার, মনে মনে ভেবে দেখো জিন্দেগি আসার। একবার ঘুমাইও রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। সাত নমরুদ ছিল বাদশা নামজাদার, সাত নমরুদ ছিল বাদশা নামজাদার। সব রাখিয়া পয়রা রইল কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মাওলা একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। দয়াল বাবা ডাকে শোনো ঘুমায় না, দয়াল মুর্শিদ ডাকে শোনো ঘুমায় না। শেষ রাতে জাগিয়া করো জিকির মাওলার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মাওলা একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। দিলে দিলে ভেবে দেখো জিন্দেগি আসার, মনে মনে ভেবে দেখো জিন্দেগি আসার। একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মাওলা একবার ঘুমাইও রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। তাই উঠেন উঠেন, উঠে যান প্রিয় আশেক ও জাকির ভাইরা, ও আমার মুমিন মুসলমান ভাইরা, সবাই উঠেন, সবাই উঠে যান। আজ কিছু সময়ের জন্য হলেও আরামের ঘুমকে ছেড়ে দেন, আরামের বিছানা ছেড়ে দেন, রহমতের ফায়েজের মুরাকাবায় বসেন। এই সময় রহমতের সময়, এই সময় নিয়ামতের সময়, এই সময় মহামূল্যবান সময়। এই সময় আশেক বান্দা ঘুমাইতে পারে না, এই সময় জাকেরেরা ঘুমাইতে পারে না, এই সময় আল্লাহর সৃষ্টি জগৎ ঘুমায় না। যে যার ভাষায়, যার যার ভাষায় উঠে মাওলাকে ডাকে, মাওলার গুণগান করে আমার আশেক ও জাকের ভাইরা। আমরা আশরাফুল মাখলুকাতের দাবিদার হইয়া, ওই নবীর উম্মতের দাবিদার হইয়া কেমন করে ঘুমের ঘরে রইলাম। তাই সবাই ওঠেন, ওঠেন, উঠে যান। প্রিয় আশেক ও জাকের ভাইরা, ও আমার মুমিন মুসলমান ভাইরা, সবাই ওঠেন, সবাই ওঠেন, উঠে যান। রহমতের ফায়েজের মুরাকাবায় বসে বসে ওই দরদি মাবুদ মাওলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া
ওঠেন ওঠেন উঠে যান প্রিয় আশেক ও জাকের ভাইরা ও আমার মুমিন মুসলমান ভাইরা রহমতের ফায়েজের মুরাকাবায় বসে যান। এই রহমতের ফায়েজের বিন্দু মাত্র ছিটা ফুটা যদি আমার আপনার মাঝে আসে, আমার আপনার মর্তবার মর্যাদা দুনিয়ার জমিনে অনেক বেড়ে যায়, মাওলার কাছে আমার আপনার মর্তবার মর্যাদা অনেক বেশি হয়ে যায়। এই দুনিয়ার নিয়ম অনুযায়ী দেখা যায় একটা হরিণীর ভিতরে যদি মেষপাম্বর পয়দা হয়ে যায়, ওই হরিণীর মূল্য আর অন্য 10টা হরিণীর চাইতে অনেক বেশি হয়ে যায়। এই রহমতের ছিটা ফুটা আমার ভাইরা যেই গরুর ভিতরে পড়ে, ওই গরুর ভিতরে ঘোষণা পয়দা হয়ে যায়, ওই গরুর মূল্য অন্য আর 10টা গরুর চাইতে অনেক অনেক বেশি হয়ে যায়। এই রহমতের ছিটা ফুটা যে সাপের গায়ে পড়ে, ওই সাপের ভিতরে মানিক্য পয়দা হয়ে যায়, ওই সাপের মূল্য অন্য আর 10টা সাপের চাইতে অনেক অনেক গুণে বেশি হয়ে যায়। আর এই রহমতের ফায়েজের ছিটা ফুটা যদি কোনো মানুষের গায়ে পড়ে, কোন মানুষের উপরে আসে, ওই মানুষের মূল্যর মর্যাদা দুনিয়ার জমিনে বেড়ে যায়, মানুষের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি বেড়ে যায়। ওই মানুষটা মানব রূপী ওলি আল্লাহ হইয়া যায়। তাই তো দুনিয়ার ইতিহাস তালাশ করলে দেখা যায় রহমতের সময় কোন নবী রাসূলরা ঘুমাইতেন না, এই রহমতের সময় কোন ওলিয়া ওলি ওঠেন। রহমতের সময় শুরু হয়ে গেছে, মাওলানা সাহেব মসজিদে আছেন কিনা রহমতের ডাক দেন। এই মসজিদের ভিতরে রহমতের ডাক বিলম্ব হয়ে গেলে মাওলানা সাহেবকে তালাশ করে না পাইনি, এই খালের পশ্চিম পাশ দিয়ে হাঁটি হাঁটি পাপা করে দয়াল দরদি বাবা জান মাদ্রাসা বরাবর দাঁড়াইয়া ছোট্ট আওয়াজে ডাকতেন, মাওলানা সাহেব কারা আছেন পারে মাদ্রাসায়, রহমতের সময় পার হইয়া যায়, আসেন আসেন জলদি করে রহমতের ডাক দেন। দয়াল দরদি বাবা জান এই রহমতের সময় ঘুমাইতেন না, আজও ঘুমায় না, আমার দয়াল দরদি বাবা জান ঘুমাইতে পারে না। তাই ওঠেন ওঠেন আমার আশেক জাকির ভাইরা, যেই দরদি বাবা জান এই রহমতের সময় বিছনায় পেট লাগাইতেন না, আরে রহমতের সময় ঘুমাইতেন না, ওই বাবা জানের মুরিদের দাবিদার হইয়া আমরা কেমন করে রহমতের সময় বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাইলাম। তাই ওঠেন ওঠেন উঠে যান আমার প্রিয় আশেক ও জাকের ভাইরা ও আমার মুমিন মুসলমান ভাইরা, রহমতের সময় শেষ হয়ে যায়, রহমতের সময় ফুরিয়ে যায়, এই সময় শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না, এই সময় ফুরিয়ে গেলে আফসোসে মাথা ভাঙলেও আর ফিরে আসবে না। তাই ওঠেন উঠে যান, সময় থাকতে সময়কে কাজে লাগান, তাহলে আর আফসোস করতে হবে না। ওঠেন উঠে যান রহমতের ফায়েজের মুরাকাবায় বসে গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, তোমারি রহমত হইতে নামিদা কইর না, তোমারি রহমত হইতে আমায়
না উমিদ কইর না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া অপরাধে বলে মাওলা দাও যদি দূরে ফেলে মহাপাপী বলে মাওলা দাও যদি দূরে ফেলে কে আর ডাকিবে তোমায় রহমান রাহিম বলে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ দেখেন সবাই দেখেন মহব্বত নিয়ে অন্তর্বর্তী দিনে দেখেন ইয়া দরিয়া ওই দিল দরিয়ার মাঝে ডুবে যান এমনি ভাবে ডুবেন যেমনি করে মহাসমুদ্র থই সাগরের মাঝে একখানা ভারী পাথর ফেলে দিলে ওই পাথরখানা আস্তে আস্তে গভীর থেকে গভীর তলদেশে চলে যায় আর কখনো পরের দিকে ভেসে ওঠে না। আপনিও ঠিক তেমনি ভাবে ডুবে যান ওই দিল দরিয়ার মাঝে, যেন এই দুনিয়ার কোনো চিন্তা দুনিয়ার কোনো ভাবনা আমাকে আপনাকে স্পর্শ করতে না পারে। ঠিক তেমনি ভাবে ডুবে যান ওই দিল দরিয়ার মাঝে। ডুবে গিয়ে আপন মাবুদ মাওলাকে তালাশ করেন, মাবুদ মাওলাকে খোঁজেন, যেই মাবুদ মাওলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইল, যেই মাবুদ মাওলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, ওই মাবুদ মাওলা কোথায় যায় লুকাইল? ওই মাবুদ মাওলাকে তালাশ করেন, খোঁজেন, খোঁজার মতো খোঁজেন, একা একা নম্বর তালাশ করেও মাওলার সন্ধান পাওয়া যাবে না। কেউ কখনো পায় নাই, পাবে না। উসিলা ছাড়া মাওলার নৈকট্য লাভ করা যায় না। আমার আশেক ও জাকের ভাইরা তাই উসিলা ধরতে হয়। উসিলার শানে মাওলা কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার বিশ্বাসী বান্দারা, আমার মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা, আমি মাওলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি মাওলাকে পাবার জন্য উসিলা ধরো। তাই কোন আশেক বলতেন, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। তুমি মুর্শিদ দয়রাত করো সাধনা রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। তুমি মুর্শিদ করো সাধনা রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে আমার আল্লাহ বলেন পাক কোরআনে, মুর্শিদ দয়রা ডাকো মোরে। আল্লাহ বলেন পাক কোরআনে, মুর্শিদ দয়রা ডাকো মোরে। তইলে বাবা আমার ঠিকানা
আল্লাহ মিলে না তুমি মুর্শিদ দইরা করো সাধনা রে মন দেওয়ানা মুর্শিদ বিনে অমন পানা চিল্লাই পড়তে চাইলাম প্রেম করা মুর্শিদের সাথে বাঁকা চিল্লাই পড়তে চাইলাম প্রেম শিখা মুর্শিদের কাছে প্রেম বিহানে মাওলা মিলে না রে মন দেওয়ানা মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মুর্শিদ বিনে মাওলা মিলে না রে মন দেওয়ানা মুর্শিদ বিনে আল্লাহ মিলে না তোমরা মুর্শিদ দইরা করো সাধনা রে মন দেওয়ানা মুর্শিদ বিনে আল্লাহ মিলে না মুর্শিদের উসিলা ছাড়া মাওলার সন্ধান পাওয়া যায় না কেউ কখনো পায় নাই পাওয়া যাবে না তাই উসিলা ধরতে হয় উসিলা ধরেন জামানার কামেল মোকাম্মেল অলি জামানার হাদি জামানার মুজাদ্দেদ আমার আপনার দয়াল দরুদি মুর্শিদ দরুদি বাবাজানের পরশময় নুরানি রাঙ্গা কদম মোবারক দিলের হাত দিয়া জড়ে ধরে আর মুরে জামাল চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া বলেন ওগো দয়াল দরুদি বাবাজান আমরা হতো ভাগবতম কাঙ্গাল গুনাহগার দরুদি গো আমাদের নাই কোনো সাধনা নাই কোনো ভজনা নাই কোনো রিয়াজত নাই কোনো তরিকতের আদব মহব্বত রিক্ত হস্ত নিয়ে আপনার পরশময় নুরানি রাঙ্গা কদম মুবারকে হাজির হয়েছি গো দরুদি তাই বলে যদি দূরে ফেলে দেন আমরা কোথায় যাব কার কাছে যাব আপনি ছাড়া দরদি নাই আপনি ছাড়া আমাদের আর কোনো বান্ধব নাই আপনি ছাড়া আমাদের আর কোনো মুর্শিদ নাই দরদি গো আমাদের অন্যায় অপরাধ আর ভুল বেয়াদবির দিকে না তাকাইয়া আপনার দয়াল নামের দিকে তাকাই আমাদেরকে মুরিদ বলে কবুল করে নেন আপনার মহাপবিত্র পাক দিলের সাথে আমাদের না পাক দিলখানা মিশাইয়া নেন ও ভাইরা আমার দিল মিশানো সহজ ব্যাপার নয় দিল মিশানো সহজ কথা নয় হায় হায় মুরিদ যখন অপবিত্র অশুদ্ধ অন্তঃকরণ অপবিত্র দিল নিয়ে পীরের পবিত্র দিলের সাথে দিল মিশাইতে যায় ওই দিল মিশাইতে দেয় না যেমনি করে ছোট ছোট ছেলে মেয়েরা গায়ে ধুলা বালি আর ময়লা জড়াইয়া যখন বাবা মার কোলে উঠতে চায় বাবা মার কোলে নিতে চায় না ওই ছেলে মেয়ে যখন ওই বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে দেয় বাবা কয়া ডাক দেয় মা কয়া ডাক দেয় মা আর সহ্য করতে পারে না বাবা আর সইতে পারে না ওই সন্তানের চোখের পানিগুলি যখন দেখে হায় হায় গায়ে সন্তানের গায়ের ধুলাবালির কথা আর মনে রাখে না ওই সন্তানকে বুকে তুলে নেয় কোলে তুলে নেয় সোহাগ করে চুমু খাইতে থাকে ও ভাইরা আমার এমনি করে রুহানি মুরিদ সন্তানেরা যখন দিলের ভিতরে গুনার ময়লা আমার ভাইরা লইয়া ওই পীরের পবিত্র দিলের সাথে দিল মিশাইতে যায় পীরার দিল মিশাইতে দিতে চায় না ওই মুরিদ সন্তান যখন অবুঝ শিশুর নেয় নিষ্পাপ শিশুর নেয় চোখের পানিগুলি ছেড়ে দেয়া দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে কামেললি নীরবে সইতে পারে না তাওয়াজ্জুহাদি শক্তি দিয়া মুরিদের দিল সাফ বানাইয়া নিজের দিলের সাথে দিল মিশাইয়া নেয় ভাইরা আমার আমরা অন্যায় অবৈধ পাপের কাজ করতে করতে মর্মর পাথরের চাইতে শক্ত করে দিয়েছে আমাদের অন্তরাত্মাকে আমাদের চোখে পানি আসে না আমাদের দিল নরম হয় না কেমন করে ওই পাক দিলের সাথে দিল মিশাইব সেই শক্তি আমাদের নাই তাই বলেন দরদি বাবাজান আপনি যদি দয়া করে আমাদের এই নাপাক দিল না মিশাইয়া নেন আমাদের সাধ্য নাই আমাদের শক্তি নাই আপনার ওই পাক পবিত্র দিলের সাথে দিল মিশাইতে পারি তাই ভাইরা আমার ওই দয়াল দরদি বাবাজানের পাক দিলের সাথে দিল মিশাইবার জন্য নুরানি পরশময় কদম মুবারক দিলের হাত দিয়া জড়াইয়া ধরে আর নূরে জামাল চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলেন আর কোন ধন
চাই না মুর্শিদ দয়াল আমি আর কোন ধন, চাই না মুর্শিদ যাইতে রে তোমার সঙ্গে নিও, আর কোন ধন চাই না মুর্শিদ দয়াল আমি আর কোন ধন, চাই না মুর্শিদ যাইতে রে তোমার সঙ্গে নিও। আমি মরলে এই করিয়া মুন্সি মোল্লা না ডাকায় রে, তুমি নিজেই ইমাম হইয়া মোর জানাজা পড়াইয়া দিও, যাইতে রে তোমার সঙ্গে নিও। এইভাবে দয়াল দরদি বাবাজানের পরশময় নুরানি রাঙ্গা কদম মুবারক দিলের হাত দিয়া জড়ায় ধরেন, আর জামাল চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কাকুতি মিনতি করিয়া তেনার মহাপবিত্র পাক দিলের সাথে আপন আপন পাক দিলখানা মিশাইয়া দেনে দেনে খেলে খেলে চলে যান শাহান শাহে তরিকত বিশ্ব শান্তির মহাসাধক খাজা বাবায়নপুরী রহমতুল্লাহ আলাইহির কদমে তেনার পাক দিলের সাথে দিল মিশাইয়া খেয়াল করেন। শরীয়তের পর্দা সামনে রাখিয়া জোরা রহমতুল্লাহ আলাইহি হাতর বদৌলতে আল্লাহ তাই তো মদদ আসে আপন আপন দিলে পরিদেশ আল্লাহ তাই তো মদদ ভরা দিল নিয়ে চলে যান। হযরত মাওলানা শাহ শওকত আলী রহমতুল্লাহ আলাইহি হযরতের পাক দিলের সাথে দিল মিশাইয়া চলে যান। হযরত মাওলানা শাহ শওকত আলী রহমতুল্লাহ আলাইহি হযরতের পাক দিলের সাথে দিল মিশাইয়া চলে যান। মুজাদ্দিদ হুজুরের কদমে তেনার পাক দিলের সাথে দিল মিশাইয়া দেনে দেনে খেলে খেলে চলে যান ওই সোনার মদিনা, যেই মদিনার আশেকদের বেলা কানা পাবি তবে গুনাহগার উম্মতের কান্ডারি দয়াল দরদি নবীজির রওজা মুবারকে হাজির হইয়া, ওই দরদি নবীজির রওজা মুবারকে হাজির হইয়া দিলের চক্ষু লাগাইয়া দেখেন, যেই দরদি দুনিয়ার জমিনে থাকা কালে উম্মতকে বলেন নাই, আজ মদিনার রওজায় নবী উম্মত বলে নাই। ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাও যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র উম্মতের কান্ডারি আমার দয়াল দরদি নবীজি উম্মতের মায়ায় পড়ে পড়ে আর সে আজিমের নিচে সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। ভাইরা আমার, কঠিন কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে মানুষগুলা বেকার আর হয়ে দৌড়া দৌড়ি করতে শুরু করে দেবে, ছুটাছুটি করতে শুরু করে দিবে। এক সময় মানুষ দৌড়ে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলবেন, আপনি আদি পিতা আদম আলাইহিস সালাম আজকে আমাদের জন্য শাফাআত করে সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করে দেন। আদি পিতা আদম আলাইহিস সালাম বলবেন, না গো না, এই কাজ আমি আজকে পারবো না, যাও তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। মানুষগুলা দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যখন এমনি ভাবে আরজ করবে, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মানুষগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যখন এমনি ভাবে আরজ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না তোমরা যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মানুষগুলা মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যখন এমনি ভাবে আরজ করবে, মুসা আলাইহিস সালাম বলবেন, না তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যখন এমনি ভাবে বলবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আজকে যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষগুলা যখন উম্মতের কান্ডারি উম্মতের দরদি দয়াল দরদি নবীজির কাছে হাজির হইয়া যখন বলবেন আর করবেন, দরদি আমার সাথে সাথে আরশে আজিমের নিচে সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতের দরদি উম্মতের কান্ডারি আরশে আজিমের নিচে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে।
মাওলা ডাকবে, কোথায় আমার বন্ধু, কোথায় আমার হাবিব, আসো জলদি করে আস, আমার বিচার কার্য বিলম্ব হইয়া যায়। মাওলা তার কুদরতি জবাব দিয়া বারবার ডাকতে থাকবেন। মাওলার ডাকে সারা দিবেন না, উম্মতের দরদের নবী সেজদায় পড়ে পড়ে কাঁদবে। পরিশেষে মাওলা তার কুদরতি নজর লাগাইয়া দেখবে, তার হাবিব আরশে আজিমের নিচে সেজদায় পড়ে পড়ে কাঁদে রে। মাওলা ডাক দিবেন, হাবিব আমার, উম্মতের জন্য দুনিয়ার জমিনে কত কাঁদছো, উম্মতের জন্য মদিনার জন্য সেজদায় পড়ে পড়ে কাঁদছো। আজকে কিয়ামতের ময়দানে হাসর প্রান্তরে উম্মতের জন্য কেন কাঁদো, আর কাঁদতে হবে না। উঠাও মাথা উঠাও রে বন্ধু, আল্লাহ তার কুদরতে জবান দিয়া ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসআউ তুসমা। বন্ধু আমার সেজদা উঠাও, মাথা উঠাও। দুনিয়ায় কাঁদছো, মদিনার রওজায় কাঁদছো, আজকে কিয়ামতের ময়দানে আর কাঁদতে হবে না। আমি মাওলা ওয়াদা করতেছি গো আমার হাবিব, আজকে তাদেরকে উম্মত বলে সার্টিফাই করবে, উম্মত বলে স্বীকৃতি দেবে। আমি মাওলা ওয়াদা করলাম, তাদেরকে আমি জাহান্নামে দিব না। ও বন্ধু আমার সেজদা উঠাও, আর সহ্য হয় না। মাওলা যখন এমনি করে ডাক দিলেন, উম্মতের খানদানি, উম্মতের দরদি নবী আমার সেজদা উঠাইবেন। হাই হাই সেজদা উঠাইবার সাথে সাথে মনে পড়ে যাবে, না জানি জাহান্নামের ফেরেশতারা আমারে না দেখাই আমার গুনাহগার উম্মতের জাহান্নামে নিয়ে যায়। সেখান থেকে একটা দৌড় দিয়া সেখান থেকে মনে পড়ে যাবে, হায় হায় না জানি গুনাহগার উম্মত আমার মিজানের সামনে ধরা পড়ে যায়। মিজানের পাল্লায় না জানি গুনার পাল্লা বাড়ি হইয়া যায়। আবার জাহান্নামের দরজা থেকে দৌড় দিয়া মিজানের সামনে হাজির হইয়া যাবে। মিজানের সামনে হাজির হইয়া মনে পড়ে যাবে, না জানি গুনাহগার উম্মত আমার পুলিশের হাতে ধরা পড়ে যায়। উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল, উম্মতের দরদি একবার জাহান্নামের দরজায় আবার মিজানের সামনে আবার পুলিশের হাতে পাগল পাগল হইয়া দৌড়াইবে রে। যেমনি করে আকাশ থেকে চিলে থাপা দিয়া মুরগির একটা বাচ্চা নিয়ে যখন আকাশের দিকে উড়াও যায়, মুরগি জানের মায়া করে না, জীবনের মায়া রাখে জানে। মুরগি দিশে হারা হয়ে যায়, একবার চিলের পিছনে আকাশের দিকে উড়াও যায়, আবার যখন জমিনের বাচ্চাগুলির কথা মনে হইয়া যায়, আবার জমিনে চলে আসে, আবার চিলে বাচ্চা দিয়ে আকাশে উড়াও যায় যখন মনে হইয়া যায়, আবার আকাশের দিকে দৌড়ায়, আবার জমিনের দিকে দৌড়ায়, পাগল পাগল হইয়া মুরগি দিকে হারা হইয়া যায়। আমার উম্মতের দরদি, উম্মতের কান্দারি কঠিন, কিয়ামতের ময়দানে উম্মতের দরদে পাগল পাগল হইয়া এমনি করে দৌড়াইবে রে। ওই নবীর উম্মতের দাবিদার হইয়া কেমন করে রইল তোমার ঘরে। উঠা দয়াল দরদে, জমিদের পাক দিলের সাথে দিল মিশাইয়া ওই দরদি নবীজিকে একবার মহব্বতে ডাক দাও, ইয়া রহমান তালি আলামিন, ইয়া রহমাতাল লিল, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রহমান
কোথায় রইলেন দয়াল রাসূল লুকায়া, কোথায় রইলেন দয়াল রাসূল লুকায়া, দেখা দেন গো দেখবো মরিয়া, দেখা দেন গো দেখবো ভরিয়া রঙা তালে হালামি alamin ya syafi'at majnabi ya syafi তোমার দেখা না পাই তো আমার জীবনে, তোমার দেখা না পাই আমার জীবনে, কিলা হবে থাকা সাথের ভুবনে, কিলা হবে থাকা সাথের ভুবনে, রহমত তালে alamin ya syafi'at majnabi ya বিল্লালের মতো আশিক যদি আমরা হইতাম, বিল্লালের মতো আশিক যদি আমরা হইতাম, তবে তো তোমার দেখা পাইতাম, তবে তো তোমার দেখা পাইতাম, রহমত তাল্লিল ইয়া রহমত তাল্লিল আলামিন ইয়া সাফিয়াত মুজে ওই দয়াল দরদি নবীজির দুইখানা নূরের জ্যোতি মুবারক দিকখানে একখানা দিলের মাথায় টুপি পরান আর একখানা আজিজের গামছা বানাইয়া দিলের গলায় মালা পরানোর প্রসিদ্ধ দিন মাওলার দরবারে হাজির হইয়া বল, দয়াল দরদি মাওলা না পাক জবানের কথা শুনবে না বলে তোমার বন্ধুর শিলা লইয়া তোমার দরবারে হাজির হয়েছি গো মাওলা, তোমার বন্ধুর শিলাই জীবন যৌবনের ভুল বেয়াদবি অন্যায় অপরাধ গুনাহগুলি মাফ করে দাও, মেহেরবানি করে মাওলা বিন্দু মাত্র রহমতের ফয়েজ ভিক্ষা দাও, রহমতের ফয়েজের উম্মেদার হইয়া ওই দরদি মাওলাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকেন, ইয়া আল্লাহ
মাথায় লইয়া ডাকতেছি মাফ কর মাফ কর মাওলা এলাক কি তুমি মাওলা শোনো না না জানি কয় রাশিয়া মি কি গুনা না বুঝিয়া গুনায়া মে কইরাছি মাফ করা কদম দইরা ডাকতেছি আমার দয়াল বাপ কদম দইরা ডাকতেছি মাফ করা কর মাওলা এলাক আল্লাহ তাআলা যাতে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা বরকে মুজাদ্দিদের সিনা বরক হইয়া আমাদের এই তরিকার প্রিয় পীরদের সিনা বরকে আমার মহান দরুদি দরুদি বাবাদের পাক দিল মুবারকের নালা হইয়া রহমতের ফায়দা আপন আপন দিলে পরিতেছে রহমতের ফায়দা করিয়া তুমি দয়া কর কালকে 70,000 পর্দা নিচে গুনার পাক নজর নাসাক না গুনার পাক গুনার কবিরা সগরা তাকু খাল কোদান কো চিন্তা বলে আল্লাহ বলে শয়তান মানুষ শয়তান না শয়তান কবি শয়তান জিন শয়তান আখির জামানে ফতনা তাইদের কমজোরি বিপদ আপদ বালা মুসিবত দুটো বাদ শত্রু তা দুশমনে দুশমনি তকদিরে খারাপ করে যা কিছু আছে সমস্ত কিছুর উপরে রহমতের ফায়দ করিয়া নাই চাই হয়েছে যে নমক জাহান্নামে তো হইতেছে দিল সাফ হইতেছে খেয়াল করেন সাফ দিলে যা লতিফায় সবাক ওই লতিফার মুখে রহমতের ফায়দ করিয়া আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গুনার বোঝা মাথায় লায়া ডাকতেছে গুনার বোঝা মাথায় লায়া ডাকতেছে মাফ কর মাফ কর মাওলা এলাহি মাফ কর মাফ কর মাওলা এলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
আমি ডাকি তুমি মাওলা শোনো না, আমি ডাকি তুমি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমি কি গুনাহ, না জানি কই রাশিয়া আমি কি গুনাহ। আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। না বুঝিয়া গুনাহ বে মাওলা কইরাছে, না জানিয়া গুনাহ বে মাওলা কইরাছে, মাফ কর মাফ কর মাওলা এলাহি, মাফ কর মাফ কর মাওলা এলাহি। আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তোমার মুজাদ্দেদ কদম দয়রায় আমরা ডাকতেছি, দয়াল বাবা কদম দয়রা মাওলা ডাকতেছি, মাফ কর মাফ কর মাওলা এলাহি, মাফ কর মাফ কর মাওলা এলাহি। আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। করি নাই মাওলা করি নাই, করি নাই মাওলা করি নাই, তোর রহমতের চেয়ে বড় গুনাহ করি নাই, তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি নাই। আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, ক্যাসেটের জগতে এক অনন্য নাম প্রভাতী রেকর্ডিং সেন্টার।
প্রভাতী রেকর্ডিং সেন্টার, এখানে দেশি বিদেশি শিল্পীদের অডিও সিডি বিসিডি ক্যাসেট পাওয়া যায়। যে কোনো ধরনের ক্যাসেটের জন্য যোগাযোগ করুন প্রভাতী রেকর্ডিং সেন্টার। প্রোপাইটার সুমন দত্ত। প্রভাতী রেকর্ডিং সেন্টার, চন্দ্রপাড়া দরবার শরীফ রোড, চন্দ্রপাড়া বাজার।